শিপিং এর কিছু নাই, আমাদের পেমেন্টে চলে আসি। পেমেন্ট কিন্তু সেট আপ করা নেই, তা আমাদের যেহেতু আমরা লোকাল পেমেন্ট গেটওয়ে সেট করতে চাই, সেক্ষেত্রে আমরা মনে করেন বিকাশ লিখে সার্চ করলাম। তো মোটামুটি অনেক প্লাগইন চলে আসবে, বা হচ্ছে উদ্যোক্তা পের মতো আপনি ফ্রি প্লাগইন চাইলে ইউজ করতে পারেন, যেটার মধ্যে বিকাশ, নগদ, রকেট অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আপনি একবারে পাবেন। সেখান থেকে যে কোনো একটা প্লাগইন আপনি জাস্ট ইনস্টল করে, যেমন এটা যদি আপনি ইনস্টল করেন, এটা হচ্ছে আপনি মার্চেন্ট কানেক্ট করতে পারবেন। আর আপনি হচ্ছে যদি ভাবেন যে না আমি ওই এটা 1 মান্থ এগো, 9 মান্থ এগো, 5 মান্থ এগো, 10 মান্থ উইক, আচ্ছা বিকাশ, নগদ, রকেটের অনেকগুলো ভেরিয়েশন এখানে, 100 প্লাস। আচ্ছা এটা আমরা ইনস্টল করি, এই দুইটা আমরা সেট আপ করবো, সেটিং করব। এটা হচ্ছে আপনার যদি মার্চেন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনি মার্চেন্ট, আর যদি আপনার প্রায় পার্সোনাল অ্যাকাউন্টগুলো হয় সেক্ষেত্রে আপনি এটা বা যে কোনো এটা এটা উদ্যোক্তা পে সম্পর্কে আপনি একটু ঘাটাঘাটি করে এটা ইনস্টল করতে পারেন। ওকে, এখন এটা আমরা কোথায় এডিট করব? এটা আমাদের এই যে এইখানে পেমেন্ট, রিলোড দেন, এখন চলে আসবে। ম্যানেজে ক্লিক করেন, মোবাইল ব্যাংকিং, এখানে ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে, যে আপনার যে নাম্বারে বিকাশ আছে সেই নাম্বারটা এখানে লিখে দেন, যে নাম্বারে নগদ, যে নাম্বারে রকেট, যে নাম্বারে উপায়, সবগুলো নাম্বার লিখে, আমাদের তো পার্শিয়াল পেমেন্টের অপশন থাকবে না, এটা এনেবল যদি করেন তখন। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের যে কোর্সটা আছে, যেহেতু এটা ফ্রি, এটা আমি যদি এখন ফ্রিতে না রেখে সাপোজ প্রাইসিং এ আমি এটা মনে করেন 100 টাকা দাম দিলাম, আর এখন বলতেছে যেহেতু ইউএসডি, এটা আমাকে তো বিডিটি করতে হবে এখান থেকে, না হলে তো কনফ্লিক্ট লেগে যাবে। এখন তো এটা কাজ করবে, এটা ডিলেট বিডিটি, তারপরে এই কোর্সটাতে আমরা যাই। তো যেহেতু অলরেডি আমি একবার এনরোল হয়ে গেছি, ইভেন আমি অ্যাডমিন, দ্যাটস ওয়াই আমার এইখানে টাকা শো করবে না। তো এখন যদি আমি একজন ভিজিটর হিসেবে আসি, এখানে কিন্তু পারচেস করার অপশন আমার কাছে আসে নাই, because, এখানে কোনো অ্যাসাইন করা হয়নি, ঠিক আছে, কমার্সের সাথে কানেক্ট হয়নি, এটা হচ্ছে বিষয়। যেহেতু আমরা পেমেন্ট গোটা কমার্স দিচ্ছি, ঠিক না? আমরা কি করবো, এডিট করতে আসবো। এখানে দেখেন সার্টিফিকেটটাও চলে আসছে, সার্টিফিকেটটা একটা ডিফল্ট অ্যাসাইন করা আছে, আমরা একটা নিউ জেনারেট করে অ্যাসাইন করতে পারি। আচ্ছা, আমরা এই টিক চিহ্নটা উঠাই দিলাম, এই টিক চিহ্নটার জন্য সম্ভবত এই কনফ্লিক্টটা তৈরি হচ্ছে। এখন দেখেন অ্যাড টু কার্ট চলে আসছে। এবার অ্যাড টু কার্ট দিলে আমার চেক আউট পেজ এসে বলতেছে কামিং সুন, সো আমাকে কামিং সুনটা তুলে দিতে হবে। আমরা কি করব, এই যে এইখানে ক্লিক করে এটা লাইভ করে দিতে হবে, লাইভ করে দিয়ে এবার রিলোড দেন, চেক আউট পেজ কিন্তু দেখেন চলে আসছে। এবার এইখানে হচ্ছে নাম ধাম যে ডাটা দেওয়া আছে, এই ডাটাগুলো দিয়ে এখন দেখেন এইখানে
পেমেন্ট মেথড এখন অ্যাক্টিভ হয়নি। তো পেমেন্ট মেথড অ্যাক্টিভ করতে হলে আমাকে আবার চেক দিতে হবে ঘটনা কি। এটা আমরা এনাবল করছি, অ্যাক্টিভ আছে, এনাবল করছি। তারপরেও আমাদের কি হচ্ছে, চেক আউট পেজে পেমেন্ট অপশন আসেনি। এটা একটা প্রবলেম। অবশ্যই প্রবলেমের সলিউশন আছে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা বাকি সেটিংগুলো দেখে নিই। গেস্ট চেক আউট, আমরা গেস্ট চেক আউট রাখবো না, যেহেতু কোর্স আমাদেরকে এখানে কিনতেই হবে। আর চেক আউট করার সময় চাইলে অ্যাকাউন্ট করতে পারবে, ডিউরিং চেক আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে চেক আউট করার সময়। ইমেইল, এখানে কোর্স আর যে যে ইমেইল থেকে ইমেইলটা সেন্ড হবে সেটা, আপনার ইমেইলটা যেভাবে একজন ইউজারের কাছে যাবে। কার্ড চেক আউট পেজ অ্যাসাইন করা আছে, ব্যাস সবই ঠিক আছে। তারপরেও কেন আমাদের চেক আউট পেজে কোর্সের প্রাইস আসতেছে না? এটা একটা বড়সড় প্রবলেম, চিন্তার কোনো কারণ নেই, আমরা এই প্রবলেম সলভ করে ফেলবো। এখনো আসতেছে না। আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করে দেখি কি হয়, কি বলে। যেহেতু আমাদের অলরেডি আরেকটা প্লাগইন ডাউনলোড করা আছে, ইনস্টল দেওয়া আছে, আমাদের কাজ হচ্ছে শুধু ওই প্লাগইনটা অ্যাক্টিভ করা। এই প্লাগইনটা অ্যাক্টিভ করে আমরা দেখব যে এখন আমাদেরকে কি বলে। শুধু অ্যাক্টিভ করলে হবে না, এই প্লাগইনটা তো আমাকে সেটিংস করতে হবে। এটা হচ্ছে বিকাশ সেটিং, চেক আউট পপ। আচ্ছা, এইখানে আমি একটু এই ব্যাপারটা আমি আপনাদের থেকে একটু হাইড করে নিয়ে সেটিংটা করে দেন আবার আপনাদের সামনে আসতেছি। যেহেতু এখানে কিছু ইটি বসাইতে হবে, যদি এটা আসলে মানে গোপন করার কিছু নেই, আপনারা আমার এই সিকিউরিটি কি নিয়ে আমার ক্ষতি করতে পারবেন না, বরং উপকারী করবেন যদি আপনারা আমার ইউজার নেম পাসওয়ার্ড এগুলো ব্যবহার করেন। তো দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে ব্যবহার করছেন, টাকা পয়সা দিচ্ছে, সেই টাকা পয়সা আমার কাছে চলে আসতেছে, এগুলো আপনার জন্য লস, এই জন্য আর হাইড করলাম না। এবার একটু রিলোড দিয়ে দেখি। ও, আবার হরিজনে চলে গেছে, ঠিক আছে হইল। যা, এবারে দেখেন পেমেন্ট গেটওয়ে আসে নাই। তো আবার চেক করার বিষয় যে ঘটনা কি। আচ্ছা, এটা আমরা এনাবল করিনি তখন। আচ্ছা, এটা এনাবল করলাম, এবার দেখি। হুম, হুম। এবারও আসতেছে না, তাহলে ঘটনা কি, আমরা একটু অফলাইন পেমেন্ট নিয়ে দেখি।
যদি মনে করেন এখনো দেখি হয় নাই, টেনশনের কোনো কারণ নাই। এটা আমাদের হয়তো ওই এলএমএস সেটিং থেকেই আমাদেরকে এটা কানেকশনটা আবার চেক করতে হবে পেমেন্ট থেকে, যে আসলে কি হয়েছে। ইফ enable system will use checkout page or commerce land press set commerce। ওকে ওকে, এখানে আমার যেটা এখন আমি বুঝতেছি, আচ্ছা, আমরা একটু আবার সেটিং এ যাই। চেক আউট পেজটা আমরা এখান থেকে আমাদের চেক আউটটা দেখাই দিলাম। এবার সেভ দিই, আবার একটু রিলোড দিই। এটা আসলে এরকম প্রবলেম হয় না। এখন দেখেন চেক আউট থেকে টোটালি এমটি হয়ে গেছে। প্রসিড টু চেক আউট, চেক আউটটা এমটি হয়ে গেছে, বিকজ এখানে এটা যেহেতু এলপি চেক আউট না, এখানে হচ্ছে এলপি চেক আউট যে একটা আমরা ডিলিট করে দিছি। এটা এই চেক আউটটা তো আসলে আমাদের দরকার না, শিখাতে এসে আটকে গেছি, হচ্ছে না কিছু। ওহো, কি মেন্টর হইলাম। অ্যাকাউন্ট লগ ইন, অ্যাকাউন্ট ক্রিয়েশন, এটা ডিসেবল করে দেই, এইটাও ডিসেবল করে। মানে সেটিং গুলো রিসেন্টলি আসছে, আগে ছিল না। আচ্ছা, আমরা একটু কাজ করি, আমরা একটু সেসব ডাটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। হুম, 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 হুম। আমরা এইখানে থাকা শুধুমাত্র জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা ডিফল্ট যেটা আছে এটা আমরা একটু এনাবল করে দেখি। ক্যাশ অন ডেলিভারি আসছে, তার মানে আমরা যে প্লাগইন গুলো ইউজ করতেছি এখানে কোনো একটা ঝামেলা আছে। যেহেতু আমাদের এই বাই ডিফল্ট যে প্লাগইন গুলো আছে সেই প্লাগইন থেকে একটা প্লাগইন নিয়েছে, কিন্তু এই প্লাগইন গুলো নিচ্ছে না, দ্যাট মিনস এই প্লাগইনে ঝামেলা আছে। তো টেনশনে কিছু নেই, আপনি আমরা সঠিক প্রসেসে আছি আর কি। আপনি আপনার কাজগুলো অ্যাজ ইউজুয়াল প্রসেসে আগায় যান, সমস্যা নেই। এই সমস্যা এখন আছে, পরে থাকবে না, পরে থাকবে আবার আসবে না, চলতে থাকে এইভাবেই। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের ক্যাশ অন ডেলিভারি অপশনটা আমরা দিয়ে দেখেছি চলে আসছে, আমরা এখান থেকে আপাতত একটু ম্যানুয়াল প্রসেসটাই, চেক পেমেন্ট বা ব্যাংক ট্রান্সফার, এখানে হচ্ছে আমরা একটু ডিটেলসে যে বা ক্যাশ অন ডেলিভারিতে আমরা লিখে দিতে পারি যে বিকাশ পার্সোনাল। এখানে আমাদের কন্টেন্ট গুলো লিখে দিয়ে ফোন নাম্বারটা এখানে লিখে দিতে পারি, যে এই নাম্বারে বা এই যে ব্যাংক অ্যাকাউন্ট নেম, মনে করেন যে আশিক, ব্যাংক নেম বিকাশ, অ্যাকাউন্ট নাম্বার, আর কিছু দিতে হবে না। সেভ দিয়ে দেন, এরপরে এটা রিলোড দেন, যে বিকাশ পার্সোনাল দেখেন চলে আসছে। সেইখানে আমি পার্সোনাল নাম্বারটা দিয়ে দিতে পারি, অথবা প্লেস অর্ডারে ক্লিক করতে পারি। অলরেডি ঠিক আছে। এইবার আপনার
ইমেইলে হচ্ছে বিস্তারিত চলে যাবে অ্যাকচুয়ালি, যে কিভাবে পেমেন্ট টেমেন্ট করতে হবে। যেহেতু আমি একটা ভুল ইমেল দিয়েছি, সেই ইমেইলে তো যাবে না। তারপরও না স্যার, এইখানে ডাটাটা চলে আসছে। তো এই ডাটাটা এইখানে আসার আগেও আপনি যেটা করতে পারেন যে এইখানে আপনি একটু সুন্দর করে ডিটেলস লিখে দিতে পারেন। আর নর্মালি আমরা যে প্রবলেমটা আজকে পড়ছি সেটা হচ্ছে যে আমাদের পেমেন্ট গেটওয়ে আসতেছে না, আমরা সেট আপ করতেছি কিন্তু আসতেছে না। নর্মালি এমনটা হওয়ার কথা না, ঠিক আছে। So, আমরা একটু এখান থেকে ঘুরে আসি তো, যদি এটাই একই জিনিস। দুইটা বিকাশ প্লাগইনই আমাদের শো করতেছে না। তো আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারি অপশনটা চুজ করছি বা এখান থেকে একটা হয়েছে, দ্যাট মিনস এখানে প্রবলেমটা আছে। আমি যদি এটা দেখে যে না অন্য কোনো ইস্যু আছে, আমি এই ভিডিও শেষে আমি অ্যাড করে দিব পরবর্তীতে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের কিন্তু আসলে বেসিক সেট আপ এবং অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো হয়ে গেছে। ইভেন আমাদের এই প্রোফাইলটা আমরা যখন এই যে কমার্স লার্ন প্রেসের সেটিং থেকে আমরা যখন প্রোফাইল সেটিংটা সেট করে দিছি, এখন কিন্তু এখানে প্রোফাইল কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। প্রোফাইলের ডাটাগুলো চলে আসছে। আর গেট স্টার্টেড এটা আমাদেরকে ডিলিট করতে হবে। এইবার